নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভোজন চ্যানেল। আজকে আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ দিনের পরপর 4টে নিরামিষ রেসিপি শেয়ার করে নিচ্ছি এই ভিডিওতে। গ্যাস অন করলাম, কড়াই চাপালাম, সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এরপর টমেটো কুচি, ধনেপাতা কুচি অ্যাড করে নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা ঢেলে দিচ্ছি। এরপরে ডালের বাটি ধোয়া একটু জল অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম ডালটাকে। এবার বসালাম একটা কড়াই, তাতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। আগে থেকে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুটা অ্যাড করলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে নুন সহযোগে বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে আলু ভাজাটা তুলে নিলাম। এবার আমি করে নেব আলু পনিরের একটা তরকারি। তার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি টুকরো করা আলু, নুন দিয়ে ভেজে নিচ্ছি। এরপর পনিরগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আর যে পেস্টটা বানিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম রোস্টেড সাদা তিল, তাতে দিয়েছি ধনে আর মরিচ আর দিয়েছি আদা, টমেটো, সেটা পেস্ট করে রেখেছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল আর একটু বাটার অ্যাড করেছি। তারপরে পেস্টটা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা আর চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। নুন দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি, মশলার সাথে কষিয়ে নিলাম। তেল রিলিজ করেছে, এবার দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি। এবারে একটুখানি ভাজা ভাজা মতো করে নিয়ে এখানে অ্যাড করে দিলাম জল। ব্যাস, এবারে ঢাকনা চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নিলাম। ঢাকনা তুলে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার পনিরগুলো অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। তার আগে একটুখানি বাটার আরও শেষমেশ অ্যাড করে দিয়েছি। পনিরের তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব সবশেষে ধোকাটা। তার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম হিং পাউডার আর এই ধোকার গুঁড়োটা ঢেলে দিলাম। দিয়ে এবারে নুন আর গরম জল আমি একটু রেডি করে নিয়েছিলাম, সেটা দিয়ে এরকমভাবে একটা মণ্ড তৈরি করে নিলাম। এটাকে একটা অয়েল ব্রাশ করা থালায় স্প্রেড করে ধোকার আকারে কেটে নিয়েছি। এবার এই রিফাইন অয়েলের মধ্যে ধোকাগুলো দিয়ে ভেজে তুলে নিলাম। এরপরে পিস করা আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে কড়া করে ভেজে তুলে নেওয়ার পরে বসিয়ে নেব একটা অন্য কড়াই আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল। গরম তেলের মধ্যে আগে থেকে করে রাখা পেস্টটা অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, একটু চিনি, ঘি, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে গ্রেভি বানিয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে শেষে দিয়ে দিলাম ধোকাগুলো। এবার একটু নুন কম হয়েছিল, সে নুনটা অ্যাড করে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। একেবারে সব কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নতুন আরেকটি রেসিপি শেয়ার করে নিতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আসছি ভোজন চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।